সো লেকচার টুতে লেকচার টুতে টু থেকে শুরু করি, সেটা হচ্ছে আমাদের যেটা ইলেকট্রন বিন্যাস পড়বো এই লেকচারের মধ্যে। তো পরমাণু গঠনের মধ্যে আমরা যে স্ট্রাকচার গুলো দেখছিলাম, মানে একটা পরমাণুর মধ্যে হচ্ছে কি তোমার ইলেকট্রন। সো কানেকশন হয়তো বা আচ্ছা, পরমাণুর গঠনের মধ্যে ছিল কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন বাইরের দিকে থাকে, প্রোটন এবং নিউট্রন করে নিউক্লিয়াসের মধ্যে থাকে। এখন আমি আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি পরমাণুর মধ্যে ইলেকট্রন গুলো কিভাবে বিন্যস্ত থাকে। ঠিক আছে, একটা সিকোয়েন্স মেনটেন করে এগুলো করে। ঠিক আছে। সো আমরা তাহলে স্লাইডে যাই। সো এখানের মধ্যে আমাকে একটা অ্যাটম দিয়ে দিল, বলো কি এই অ্যাটমটা বিন্যাস করো, মানে কিভাবে কোন অরবিটে কি থাকবে। ঠিক আছে, এই আর কি। তো আমাদের এখানের মধ্যে উম আমরা যদি একটা অ্যাটম পিক করি, ঠিক আছে, তো এখানের মধ্যে হচ্ছে কি আমাদের নোটেশনে যাই। ওকে। সো ধরলো কি আমাকে দিল কি যেটা, ধরো মনে করো কি আমার কাছে দিল অক্সিজেনে দিল। ঠিক আছে, দিল কি আমাকে অক্সিজেন। অক্সিজেনের সিরিয়াল নাম্বার যেটা আছে সেটা হচ্ছে 8। ঠিক আছে। তো 8 নাম্বার মধ্যে আমরা জাস্ট আমার কাছে মনে করো 8টা ইলেকট্রন আছে, তো আমি এই 8টা ইলেকট্রনকে আমরা বিন্যাস করবো, এই আর কি। তো প্রথমের মধ্যে প্রথম যে দুইটা আছে, এই দুইটা ইলেকট্রন আমাদের কি করতে হবে, প্রথম অরবিটে যাবে, কারণ কি প্রথম অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2। তো বাকি যে 6টি আছে, এই 6টি কোথায় যাবে, অরবিট 2-এ যাবে, কারণ কি আমাদের অরবিট 2 এর মধ্যে ধারণ ক্ষমতা হচ্ছে 8, তার মধ্যে অবশ্যই সেই কেউটনে কয়টা নিতে পারবে, 6টা তো নিতেই পারে। এই কাজটা এখানে হচ্ছে। তো আমাদের এখানের মধ্যে কি আমরা আরেকটু স্পেসিফিক হব, সেটা হচ্ছে কি এই যে আমাদের প্রতিটা অরবিট আছে, তার মধ্যে আবার কিছু কি কিছু উপ শক্তি স্তর আছে। ঠিক আছে, মানে আমাদের এখানের মধ্যে এই যে আমাদের এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এগুলোকে আমরা বলে কি এন এর মান, যখন আমরা 1 ধরছি সেটাকে বলা কি আমাদের কে। কে মানে হচ্ছে কি এন এর মান 1, মানে নাম দেওয়া হয়েছে আর কি এর মধ্যে। এরপরে এন এর মান যখন 2, তখন দেখা যাচ্ছে কি কে এল। এন এর মান যখন 3, তখন আমার এটাকে নাম দেওয়া হচ্ছে তোমার কত এম। এন হচ্ছে কি এরপর এন এর মান যদি আমার কি হয়, যদি 4 হয়, তখন এটাকে নাম দেওয়া হয়েছে আমার কত 4-এর জন্য হচ্ছে আমাকে দেওয়া হয়েছে কি কে এল এম এন। ক্লিয়ার? আচ্ছা, তো অনেক সময় তোমাকে কি করতে পারে, যে এন এর মান স্পেসিফিকলি বলে না দিয়ে তোমাকে বলবো কি যে এন যদি 4 হয়, বা এন যদি এল হয়, তাহলে কি তার ইলেকট্রোমিনাসটা তার শক্তি স্তর কয়টা হইতে পারে। ঠিক আছে, এরকম আর কি, মানে তোমাকে ডিরেক্টলি বলে দিবে না। সো এখানে আমাদের কি যে উপশক্তি স্তরগুলোকে একটু স্পেসিফাই করে বলতে হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি আমার কাছে এই যে আমাদের উপশক্তি স্তর যে আমরা বললাম এগুলো কি আছে, এগুলো হচ্ছে কি আমার কাছে এস, পি, ডি এন্ড এফ। ঠিক আছে, এগুলো এইগুলো দিয়েছে আসলে কি তোমার আকার এবং আকৃতি বোঝায় কিসের, ইলেকট্রন যে উপশক্তি স্তরে যে ঘুরতেছে, কিভাবে ঘুরতেছে, কোন শেপে ঘুরতেছে, ওটাকে বলা হয় যে তোমার যে কি তোমার এই যে এসপিডিএফ, এগুলো হচ্ছে তার উপশক্তি স্তর। এগুলোতে আমরা বুঝতে পারি কি একটা ইলেকট্রন কিভাবে ঘূর্ণায়মান অবস্থায় আছে, বা যখন আমরা মিক্স করি আসলে তখন কিভাবে সেই মিক্সটা হচ্ছে। ঠিক আছে, আর এই আর কি। এতটুকু ক্লিয়ার কিনা এসপিডিএফ পর্যন্ত যা যা এখন বললাম। তো কে এলিমেন্টটা আবার কি হবে? কে এল এম এন হচ্ছে কি তোমার প্রধান শক্তি স্তর। ঠিক আছে, মানে আমার যে এন এর মান যদি আমার 1 হয়, এটাকে একটা নাম দেওয়া হয়েছে আর কি, এটাকে বলা হয়েছে কে দেওয়া হয়েছে, মানে তোমাকে এন এর মান 1 যে কথা আর কে বলা একই কথা, Just এটাই। ঠিক আছে। আচ্ছা, এরপরে ইয়েস কে স্যার। এল এম এন পর্যন্ত গেছে, এরপরে কি মানে এন এর মান 5 হয়, এটা সম্পর্কে তোমার যে কি মানে অতটুকু যাইতে হয় না, মানে বিন্যাসটা হয়ে যায় এর মধ্যে। আচ্ছা, আর উপসর্গ হচ্ছে যে মোট 4টি এস পি ডি এফ, এগুলো কিন্তু তাদের শেপ আকারে আসছে নামগুলো। ঠিক আছে, এই আর কি। যেমন এস দিয়ে স্পেরিক্যাল বোঝায়, মানে কি বৃত্ত আকার। পি দিয়ে আছে তোমার যে কি ডাবল ডাম্বেল, এরকম আর কি। এটা সেগুলো নামকরণ থেকে আসছে ডিএফ গুলো। যখন আমরা ইলেকট্রোবিন্যাস করবো বা পারমাণবিক বিন্যাস বা পরমাণু বিন্যাসটা করব, আমরা কিন্তু প্রধান শক্তি স্তরের সাথে সাথে আমরা উপশক্তি স্তরগুলোর মধ্যে একটু মেনশন করব। ঠিক আছে, এখন একটু যে শিখতে হবে সেটা হচ্ছে কি আমাদের, এখন আমরা যে পড়ছি এন এর মধ্যে এন এর মান যদি 1 হয়, তার মধ্যে 2টা ইলেকট্রন থাকে।
ঠিক আছে। এন এর মান যদি 2 হয় তার মধ্যে 8টা ইলেকট্রন থাকে, এন এর মান যদি 3 হয় তার মধ্যে 18টা ইলেকট্রন থাকে। ঠিক একই রকম এই যে উপশক্তি স্তরগুলো আছে তার মধ্যে ধারণ ক্ষমতা থাকতে পারে, ঠিক আছে, আছে। এখন কথা হচ্ছে কি কার ধারণ ক্ষমতা কত তাহলে, তাহলে আমরা যদি একটু পড়ি সেটা হচ্ছে কি এস এর ধারণ ক্ষমতা হচ্ছে কত 2, ঠিক আছে। পি এর ধারণ ক্ষমতা হচ্ছে কত তোমার 6, ডি এর ধারণ ক্ষমতা হচ্ছে কত তোমার 10, এফ এর ধারণ ক্ষমতা হচ্ছে কত তোমার 14। এটা একটু আপাতত মেমোরাইজ করতে হবে, আমরা পরবর্তী ফার্দার লেকচার যদি আমি কখনো অ্যাটেন্ড করি তখন দেখাই দিব কি কিভাবে এগুলো নির্ণয় করতে হয়। আপাতত এতটুকু মনে রাখতে পারা যাবে, এস এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2, কমন নিতে পারে, মানে ম্যাক্স হচ্ছে 2, পি এর ক্ষেত্রে 6, ডি এর ক্ষেত্রে 10, এফ এর ক্ষেত্রে 14, ম্যাক্স নিতে পারে। ঠিক আছে, ক্লিয়ার কিনা এতটুকু? ইয়েস ওকে। এখন আমরা জাস্ট এইগুলো আমরা যা যা এখন শিখছি, প্রধান শক্তি স্তর আর অপশক্তি স্তর, এইগুলো এই দুইটা কনসেপ্টকে মিলিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস করবো বা পারমাণবিক বিন্যাস করবো, ঠিক আছে। মানে ইলেকট্রনকে কিভাবে বিন্যাস, মানে কোন ইলেকট্রনকে কোন জায়গায় বা কোন অরবিটে দিব বা কোন কক্ষপথে দিব, ঠিক আছে, এই আর কি। সো আমরা যখন মনে করো কি একটা নিলাম, কি আমরা যেটা নিলাম কি অক্সিজেন নিলাম, তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে কত 8। তাহলে দেখো প্রথম হচ্ছে কি এখানে আসবে না, দেখো তো একটু চিন্তা করো, মুখস্থ করার কোনো দরকার নেই। দেখো আমার কাছে 8টা ইলেকট্রন আছে, এই 8টা ইলেকট্রনকে আমি কি করছি কি স্প্লিট করলাম, ঠিক আছে। তা প্রথম যে দুইটা আছে এই দুইটা যাবে কি আমার কোথায়, প্রথম শেলে যাবে, এই যেখানে গেল এই একটাতে, এন্ড এটাতে আবার এখানে যাবে। নট নেসেসারি কি তোমার এখানের মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে, এটা কোনো মানে যে বাধা ধরার যে এখানে আসবে বা এখানে থাকবে এখানে থাকবে, এরকম কোনো না। এটা র্যান্ডম না, এটা সুপার পজিশনে থাকে, মানে সে মানে খুবই দ্রুত সুইচ করতে পারে তার জায়গাটা, ঠিক আছে, কিন্তু একই অরবিটে থাকবে, কিন্তু সে ঘূর্ণায়মান এমন অবস্থায় থাকবে অলওয়েজ কন্টিনিউয়াসলি, ঠিক আছে। এখন এখানের মধ্যে আমরা প্রথম এটা হচ্ছে আমার কি এনার মান এখানে কত আমার 1, আমি এখানে কি লিখবো প্রথম হচ্ছে আগে লিখবো 1, মানে এটা কি এটা দ্বারা বোঝাচ্ছে কি আমার কি, এটা দ্বারা বোঝাচ্ছে কি আমার কি প্রধান শেল হচ্ছে এটা 1 নম্বর শেলের আগে ইলেকট্রন ঢুকছে। এখন প্রধান শেলের মধ্যে উপযুক্ত থাকবে শুধু একটা, কারণ কি আমরা জানি, দেখো তো আমরা একটু মনে করো শুধু এস এর মধ্যে ধারণ ক্ষমতা কত 2টা, আর আমরা জানি যে কি এন এর প্রধান শেলের মধ্যে যে প্রধান শেলে যখন এন সমান যখন 1 হয় তখন তার মধ্যে ধারণ ক্ষমতা কত কত 2। তাহলে আমরা যখন কি করবো কি উপশক্তি স্তরের সাথে মিলে লিখবো তখন কি লিখবো, দেখো এই প্রধান শক্তি স্তরের মধ্যে প্রথমে কার মধ্যে ঢুকবে, এসি ঢুকবে। এতটুকু বুঝছি না, দেখো শেল 1 মানে প্রধান শক্তি স্তর। এখন এই শেলের মধ্যে আমার ইলেকট্রনটা কার মধ্যে থাকবে, প্রথমে এস এর মধ্যে থাকবে, এস এর পূর্ণ হওয়ার পরে পিতে যাবে, পিতে পূর্ণ হওয়ার পরে ডিতে যাবে, এরপর এফ এ যাবে, ঠিক আছে। ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা যে প্রথম শেলে ঢুকলাম, ঢুকার পর থেকে আমার কত নাম্বার শেলে যাবে, এরপর যাবে কি সে সব শেলে যাবে, মানে কি এসে যাবে। এসে কি বলবো কি আমার কাছে আছে কয়টা, আমার কাছে 2টা, তো ওর কাছে 2টা দিয়ে দিল। আচ্ছা, এরপর থেকে আমার কাছে 2 এসে যাবে, কারণ কি দেখো তো এটা তো শেষ হয়ে গেল না, প্রথম শেলটা প্রথম অরবিট শেষ, তারপর সে কত নাম্বার যাবে 2 নম্বর শেলে যাবে, এখানে আসবে এখানে। বলবো কি আমার বাকি যে রিমেনিং গুলো আছে এগুলো কত নাম্বার কততে দাও 2 এ দাও। তো আমার কাছে 2 এর মধ্যে একা 2 এর মধ্যে কি দিস স্টার্ট হবে উইথ স্টার্ট এস। এখন দেখো তো আমরা এস এর মধ্যে কটা দিতে পারি, 6টা। এস এ কয়টা, শুধু এস এ 2টা। 2টা। এখন আমার কাছে আর বাকি আছে কয়টা, মোট 8টা ইলেকট্রনের মধ্যে দেখো 2টা আমি এখানে দিয়ে দিলাম, 2টা এখানে দিয়ে দিলাম, আর আর কয়টা বাকি আছে 8টা। 4টা। এখন এই 4টা আমরা কোথায় দিব আমরা, পি। এখন পি দেখো পি তে কয়টা ধরতে পারে ম্যাক্স 6টা। 6টা। তো 6টার মধ্যে আমরা কি 4টাকে দিতে পারবো, জায়গা দিতে পারবো? পারবো। অবশ্যই, তাই দিয়ে দিলাম। এটা বুঝছি কিনা দেখো আগে, 1s2 ইয়েস স্যার। 2s2 2p4, এটাই কিন্তু তুমি মানে তোমাদের ইলেকট্রোমিনাসে আছে, এটা কিন্তু আসবে, মানে পরীক্ষাতে অনেক প্রশ্ন আসতে পারে এগুলো দিয়ে ঘুরাই ঘুরে। তো আমরা কিন্তু বেসিকটা পারবো, কারণ আমরা এতগুলো কোশ্চেন তো সলভ করতে পারবো না। ওকে, ক্লিয়ার কিনা এতটুকু? ইয়েস স্যার। আমরা আরেকটা নিই তাহলে। মনে করো আমার কাছে আরেকটা নিলাম, মনে করো কি একটু বড় থেকে নিই, সেটা ধরো কি আমার কাছে আহ মনে করো কি ক্লোরিন ও সিরিয়াল নাম্বার হচ্ছে কত তোমার 17। এখন এখানের মধ্যে প্রথম কাজ দেখো সিম্পল, আমরা কিছু রকেট সায়েন্স কোনো কাজে লাগাবো না। প্রথমে আমার কাছে মোট 17টা ইলেকট্রন আছে, তো প্রথম 2টা কোথায় যাবে, 1 নাম্বার কে স্যার? অরবিটের এসে যাবে 2টা, ঠিক আছে। এস এ জি। দেখো, এরপরে কিন্তু 1s এর পরে কিন্তু 2p 1p হয় না, কারণ কি 1 এর ধারণ ক্ষমতায় নাই এতটুকু, ঠিক আছে, থাকলে আমরা দিতে পারতাম। এখন কথা হচ্ছে এরপর কোথায় যাবে, অবশ্যই 2 এ যাবে। তো 2 এর মধ্যে আমরা দেখছি 2 এর মধ্যে এটা এস এ আসে এবং কি পিতেও আসে, ঠিক আছে, পিতেও আসে। জি। এখন আমার কাছে ইলেকট্রন সংখ্যাটা দেখো তো কয়টা আছে আমার কাছে। আমার কাছে 17টার মধ্যে 2টা কিন্তু আমি দিয়ে দিছি অলরেডি, 2টা শেষ।
শেষ। এখন এরপর আছে আমার কাছে কয়টা? 15টি। এখন পাঁচটা। 15টি। 15টা। এখন দেখো কি আমার যে সেকেন্ড নাম্বার যে শেলটা আছে এন, এর ধারণ ক্ষমতা কত দেখো তো। এন যখন 2 হয় তখন ধারণ ক্ষমতা কত হয়? তখন দুই এন যখন 2 হয় ওই যে 2n² ফর্মুলাতে লাগাও। তখন 8টা। এই তো 8টা। আমার কাছে এখন আছে কি 15টা, আমি কি 15টার মধ্যে 8টার ঘরে কি 15টা দিয়ে ফেলতে পারবো? না। তাহলে আমরা আজকে ওকে দিব কি, আজকে ও ধারণ ক্ষমতা অনুসারে দিব, তাহলে ও কয়টা দিতে পারে? নিতে পারে 8টা। তাই আমি করবো কি, ওকে এ, এখানে দিব 2টা, এখানে দিব 6টা। বুঝতে পারছি কিনা দেখো তো। জি। আচ্ছা, এরপর এখন বাকি আছে আর কয়টা আমার কাছে তাহলে? আর বাকি আছে 7টা বাকি আছে। ঠিক আছে। এখন দেখো কি এর পরে সে কত নম্বর, এখন দেখো কি তাহলে কি এই শেলটা কিন্তু পূর্ণ হয়ে গেল। এখন সে আটা এই থার্ড অরবিটে যাবে। ঠিক আছে, এরকম একটা orbit- আরেকটা নতুন একটা অরবিটে যাবে। সেটাকে আমরা বলতেছি এর মধ্যে কি থার্ড অরবিট, মানে কি তৃতীয় শক্তি স্তর, 3 নাম্বার। তো তিনও কি দিয়ে শুরু হবে বলো তো দেখি। তিনের যে আর উপশক্তি স্তর দিয়ে থাকবে ওটা কি দিয়ে শুরু হবে? এস দিয়ে। সবাই এস দিয়ে শুরু হবে। ঠিক আছে। 3s হবে, 3p হবে। এখন এখানের মধ্যে দেখি আমরা কি, আমরা জানি কি 2n² যখন হয়, হ্যাঁ, তখন দেখো তো এখানের মধ্যে আমরা যখন এখানে 18টা হয় না, যখন n এর মান 3 হয়। ঠিক আছে। n এর মান যখন 3 হয় তখন হচ্ছে কি 18টা। এখন কথা হচ্ছে কি দেখো কি আমার এই যে আমার এস এর মধ্যে, এখন তুমি বলতে পারছো 3-এর মধ্যে আমার এস পি ডি এফ কয়টা থাকতে পারে। সিম্পল দেখো তো একটু। আমার কাছে 18 হচ্ছে কি তার ধারণ ক্ষমতা, ঠিক না? 3-এ। এখন এই 18টাকে ভাগ করো শুধু দেখো তো। তাহলে 18কে যদি ভাগ করে দেখো তো, প্রথমে এস এ যাবে কয়টা? 2টা। পি এ যাবে কয়টা? 6টা। দিলাম কয়টা গেছে মোট আমার এখানে? 8টা গেল। এখন সে ডি তে যাবে কিনা অবশ্যই দেখো তো তাহলে। আমার ডিও লাগবে কিনা এটাকে জাস্ট 18 মিলানোর জন্য, কারণ আমি এস দিয়ে করলাম। হ্যালো। এতক্ষণ যা বলছেন কিছুই বোঝা যায়নি। আচ্ছা, আমরা ছিলাম যে কি এখানের মধ্যে, যে আমাদের এখানের মধ্যে যে আমাদের যে এই 3 অরবিটে ঢুকতেছে, হ্যাঁ, 3 নাম্বার স্যালাড যে ঢুকলো, এই 3 নাম্বারের মধ্যে আমার কাছে উপশক্তি স্তর কি কি থাকবে, আমি কিভাবে বসবো? তাই ওটার জন্য আমরা হচ্ছে কি আমরা করবো কি, আমার 3 নাম্বারের মধ্যে আমরা জানি কি 3 নাম্বার অরবিটার মধ্যে আমার ইলেকট্রন সংখ্যা কত থাকে, ধারণ ক্ষমতা কত? 18টা না? এখন এই 18টাকে তুমি জাস্ট কি করবে কি, বিন্যাস করবা বা বন্টন করে দিবা। তাহলে আমার এখানের মধ্যে যদি আমরা বন্টন করি দেখো তো, 18টাকে জাস্ট ভাঙবো। এখন 18কে যখন আমরা ভাঙবো উপশক্তি স্তর ভাঙবো, তা প্রথমে কি ঢুকবে? প্রথমে আগে বলবো কি আগে এস কে দাও। এস এ কয়টা ধরতে পারে? 2টা। তাহলে আমার কাছে আরো কয়টা রয়ে গেল? 18টার মধ্যে আরো 16টা রয়ে গেল। তারপর বলো কি তাহলে পি কে দাও তাহলে কিছু। ইয়ে পূরণ নিয়ে ফেলো, তাহলে কত? 6টা গেল। তাহলে এর মধ্যে আরো কয়টা বাকি আছে? আরো ওর কাছে বাকি আছে কত? 10টা। এরপর বলো কি তুমি ডি কে দাও, ডি তে ডি এর ধারণ ক্ষমতা কত? 10। তাহলে দেখো তো পূর্ণ হয়ে গেছে কিনা, 18টা গেছে কিনা। বুঝতে পারছো? হ্যালো। আপনি এতক্ষণ যা বলছেন কিছুই বোঝা যায়নি। তো এখন বোঝা যাচ্ছে কথা? তো আমার কাছে কি ছিল কি দেখো, আমার কাছে একটা অ্যাটম নিলাম, আমি ছিল নিলাম কি ক্যালসিয়াম। ক্যালসিয়াম পুরো সেটা এখানের মধ্যে ক্যালসিয়াম যেটা ছিল ওটাকে আমরা করবো কি, আমাদের ওকে বিন্যাস করতে হবে। ঠিক আছে। এখন এই বিন্যাস করার জন্য, এখন হচ্ছে কি এই বিন্যাস করার জন্য হচ্ছে কি আমার এখানের মধ্যে দেখতে হবে আমার কাছে কোন অ্যাটমটা আমরা নিলাম আসলে। অ্যাটমটাকে বিন্যাস করবো। তো ওই অ্যাটমটা হচ্ছে কি আমরা নিলাম, লেটস সাপোজ এখানে
ওকে। সো এখানের মধ্যে হচ্ছে কি আমরা আহ, একটা অ্যাটম নিব, ওই অ্যাটমটার যে বিন্যাসটা, মানে ওই অ্যাটমটার যে ইলেকট্রন গুলো আছে, ওই ইলেকট্রন গুলো কোন জায়গায়, হ্যাঁ কোন জায়গায় কয়টি ইলেকট্রন বিন্যাস করতেছে বা আছে। ঠিক আছে, এটাই। আর আমাদের কাজ হচ্ছে এখানে গোলটা হচ্ছে এরকম। ঠিক আছে। সো আই হোপ স্ক্রিন দেখা যাচ্ছে। Yes, স্যার। ওকে। সো এখানের মধ্যে আমরা করবো কি, ধরো আমার কাছে যেটা আমরা নিলাম সেটা ছিল যে কি ক্যালসিয়াম নিলাম, হ্যাঁ বাস সেটাই না, সমস্যা না, আমরা জাস্ট একটা শিখতে পারলে হলো। ক্যালসিয়াম 20 আছে। এখন সিম্পল কাজ, দেখবো কি কার জায়গায় কতটুকু আছে, কতটুকু ধারণ ক্ষমতা আছে, ওইটা অনুসারে ওকে বন্টন করব। এতটুকু ক্লিয়ার কিনা আমার বাংলা কথাটা? ধারণ ক্ষমতা Yes, অনুসারে স্যার। কার জায়গায়, আমরা দেখবো সেল অনুসারে, দেখবো আগে একজন একজনের কাছে যাব, বলবো কি তোমার ধারণ ক্ষমতা কতটুকু, আমরা ওকে ওর ধারণ ক্ষমতা অনুসারে ওকে কয়টা দিব। এর পরবর্তী যা আমার কাছে রিমেইনিং থাকবে সেগুলো আমরা ফার্দার অরবিটের কাছে যাব, ওইগুলো বলবো, ওখানে একই জিনিস আস্ক করবো, তোমার ধারণ ক্ষমতা কতটুকু, আমরা ওকে অতটুকু দিব। ঠিক আছে, গো। এখন হচ্ছে কি আমার প্রথমে আমি গেলাম কি প্রথম শেলের দিকে গেলাম, প্রথম শেলকে গিয়ে বললাম কি ভাই তোমার ধারণ ক্ষমতা কতটুকু, অবস্থা আমার ধারণ ক্ষমতা কত, 2। মানে আমার এন এর জন্য এন শেলের মধ্যে ম্যাক্স ধারণ ক্ষমতা হচ্ছে দুটি ইলেকট্রন নিতে পারে সে, দুটি ইলেকট্রন। এখন আমরা জানি কি প্রতিটা শক্তি স্তর, প্রতিটা প্রধান শক্তি স্তর অবশ্যই ভিতরে গিয়ে আবার কি করে স্প্লিট হয়, মানে কি সে আবার উপশক্তি স্তরে ভেঙে যায়। তো আমরা যখন কারো উপরে কিছু একটা দিব বা ইলেকট্রন গুলো দিব, ওই অবশ্যই ওই ইলেকট্রন গুলো মাস্ট কি উপশক্তি স্তরে বিন্যস্ত হবে। সো আমরা যদি বলি কি তাহলে আমার কাছে প্রথম প্রথম প্রধান শক্তি স্তরের মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে, তো আমার কাছে এবং কয়টা অবশক্তি স্তর থাকবে এটা বের করি। তো আমার কাছে প্রথম যখন আমি গেলাম কি, আমরা জানি কি প্রথম যে শেলটা আছে বা প্রথম যে অরবিটটা আছে, ওই অরবিট হচ্ছে 1 নম্বর অরবিট, দিলাম ভালো কথা। সেকেন্ড হচ্ছে কি আমরা দেখতে পাবো কি এর মধ্যে উপশক্তি স্তর আছে কত। তো আমার কাছে কি আগে দেখি ধারণ ক্ষমতা কতটুকু, তাহলে আমরা জানি কি এন এর জন্য ধারণ ক্ষমতা হচ্ছে কত, এন যদি 1 হয় তার ধারণ ক্ষমতা কত, দুটো ইলেকট্রন। ঠিক আছে। আর আমরা জানি কি এস এর জন্য এসও নেয় দুইটা, পি নেয় 6টা, ডি নেয় তোমার 10টা, এন্ড এফ নেয় কত, 14টা। ঠিক আছে, এখন দেখো তো আমার কাছে প্রথম সেলের মধ্যে যখন যাব, তখন হচ্ছে কি, তখন আমাদের ইলেকট্রন গুলো যখন দিব এস এর, অবশ্যই এস দিয়ে শুরু হবে, কারণ এস এর পর পি, পি এর পর পি, ডি, ডি এর পর এফ এ যাবে। তো আমি এখানের মধ্যে আমার কাছে প্রথমত আমার এস এ যখন যাবো, আমার এস এ কয়টা দিব আমি, ম্যাক্স কয়টা দিতে পারবো, এটা। দুইটা। ঠিক আছে। এখন দেখো তো আমি কি ওয়ান ওয়ান পি কি লিখতে পারি? না। কারণ হচ্ছে কি, কারণ ওই 1 নম্বর সেলের মধ্যে অতটুকু ধারণ ক্ষমতা ওর ক্যাপাবিলিটি নেই। আমি যদি এখানের মধ্যে কি দিও, ধর আমি এখানের মধ্যে যদি 2 4 6 দিই, আসলে কি এটা কি ভ্যালিড? আমরা জানি কি এনের জন্য কি, এনের জন্য হচ্ছে কি ইলেকট্রন ধরতে পারো শুধু দুইটা। আমি যেখানে যদি একটাও দিই তাহলে এটা তো ভুলে যাচ্ছে। তাহলে আমার প্রধান উপশক্তি স্তরে, মানে প্রধান এন এর মান যদি 1 হয়, আমার শুধু উপশক্তি স্তর থাকবে জাস্ট অনলি এস। ক্লিয়ার কথাটা? জি। ওকে। এরপর হচ্ছে এখানের মধ্যে আমার যে কি, এরপর এখন দেখো কোথায় যাবো আমরা, আমার কাছে এখন আরো তো আমার কাছে 20টা থেকে 2টা না গেল, আরো কয়টা রয়ে গেল না। এখন আমরা যাবো কোথায়, বলো কি, বা আমার কাছে 2টা গেল, বাকি আছে আমার কাছে 18টা। আমি এই 18টা ইলেকট্রন নিয়ে আমি সেকেন্ড নাম্বার সেলে যাব। সেকেন্ড নাম্বার সেলে গেলাম, এখানে তোমার এন এর মান কত, 2। এন এর মান যখন 2 হয় তখন তার ধারণ ক্ষমতা কত, সে 8টা ইলেকট্রন নিতে পারে বলে। ঠিক আছে, তাই আমি ওরা কি করবো তাহলে, বলো ভাই তাহলে এবার তোমার উপশক্তি স্তরগুলো আমাকে একটু দেখাও, কার গায়ে কয়টা দিবে আমাকে আমাকে একটু বলে দাও। তো আমি বললাম কি ভাই আমার কাছে যেহেতু ইলেকট্রন 2 নম্বর সেলে আসবে, আমার কাছে আছে কি এসও থাকবে, কারণ কি এস এ ধরতে পারবো দুইটা, আর 2 পিও আছে, কারণ কি ওর কাছে পি দিয়ে পড়াইতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো আমার এখানের মধ্যে এই এস আর পি হচ্ছে তোমার কত, মিলে কত হয়, 8টা হয় না? এস এ ধরতে পারো দুইটা, পি ধরতে পারো 6টা, তাহলে মোট 8টা হয়েছে না? তাহলে আমার 2 নম্বর সেলের মধ্যে অবশ্যই কয়টা থাকবে, 2s এন্ড 2p ছাড়া 2d হবে না। 2d কেন হবে না বলতে পারবা? 2d কেন হবে না? এরপর এরপর ইলেকট্রন ধারণ ক্ষমতা নাই। সাবাস, তাহলে আমরা এখানে 2d আমি দিতে পারবো না। এন্ড তাহলে আমরা এখানে কি দেখো তো, এখন আমার কাছে মোট ইলেকট্রন আছে কটা, 18টা। 18টার মধ্যে দুইটা দিয়ে দিলাম, সরি 20টা ছিল, 20টার মধ্যে দুইটা দিয়ে দিলাম এখানে। আর মধ্যে আছে কি 18টা, 18টার মধ্যে প্রথমে যাবে কি দুইটা এর কাছে যাবে। ঠিক আছে, আগে একে খাওয়াইতে হবে, তারপর কি একে, এর পরে যাবে, মানে আগে ছোটরা খাবে তারপর বড়রা খাবে। ঠিক আছে, এটা বলা কি একটা নীতি আছে, এটাকে বলে আপ বাও নীতি। হ্যাঁ, মানে আগে ছোটরা পূর্ণ হবে তারপর বড়রা যাবে। তো এস হচ্ছে ছোট ধারণ ক্ষমতা, তাহলে আগে ওকে খাওয়াও, ওকে খাওয়ানোর পরে আমরা কি সামনের দিকে যাবো। ঠিক আছে, যেমন আমরা স্কুলে যখন বসি প্রথমে ফার্স্ট বেঞ্চে বসানো, ফার্স্ট বেঞ্চ ফিল আপ হওয়ার পরে সেকেন্ড বেঞ্চ আসে, ঠিক আছে, কি আছে এখানের মধ্যে। ঠিক আছে, এখানে ফার্স্ট বেঞ্চ শেষ হলো, এস গেল, এস এর পরে কি আছে,
পি। এখন দেখো তো আমার কাছে এখন ইলেকট্রন আছে কয়টা, দুইটা দুইটা চারটা চলে গেল, তাহলে আমার কাছে আরো কয়টা রয়ে গেলো, আরো 16টা রয়ে গেলো। তো 16টার মধ্যে আমি কি পি কে 16টা দিয়ে ফেলতে পারবো? না, 10টা দিতে পারবো। কয়টা? 6টা, 6টা। 6টা দিয়ে দিলাম, তাহলে 6টা। আমার এরপরে কি আরো আছে ইলেকট্রন? জি। তা আছে, তাহলে আছে যেহেতু, তাহলে আমি তাহলে আমাকে তাহলে কত নাম্বার যেতে হবে, তাহলে আমাকে অবশ্যই 3 নাম্বার সেলে যেতে হবে, ঠিক আছে? আমি 3 নাম্বারে গেলাম। 3 নাম্বারে গেলাম। এখন 3 নাম্বার অবশ্যই কি দেবে, স্টার্ট হবে এস দিয়ে শুরু হবে, আমি জানি এস দিয়ে শুরু হবে। এস। এখন তো বাকি যারা আছে ওরা কি কি আসবে, পি ডি এফ আসবে কিনা? এখন দেখো তো আমার কাছে 3 নাম্বার যে শেলটা আছে, হ্যাঁ 3 নাম্বার শেলের মধ্যে মোট ধারণ ক্ষমতা কত? 18টা। ঠিক আছে কিনা? 18টা। এখন তুমি 18টা জি। কি করে একটু স্প্লিট করো। প্রথমে দেখো তো, এসে যাবে কয়টা? 2টা। 2টা। পিতে যাবে কয়টা? 6টা। 6টা। তারপর দেখো তো ডিতে যাবে কয়টা? দেখো দেখো, 6টা 10টা। যাওয়ার পরে আমার কি এখন পূর্ণ হয়েছে, 18টা কি পূর্ণ হচ্ছে এখনো? না। আমাকে তাহলে আরেকটা সাবশেল কি ক্রিয়েট করতে হবে, ওকে দিতে হবে। স্যার বলো কি ভাই তুমি আরেকটা সাবশেল নাও, ডি বানাও। ডি নেওয়ার পর ওকে তুমি কয়টা দেবে এখানের মধ্যে? তুমি 10টা নিয়ে নাও। দেখো তো এখন হয়েছে কিনা, 18 মিলছে না? জি। তারপর দেখো তাহলে আমি এখানে কাছে আমার তাহলে কি, তাহলে আমি প্রথমে, আমার কাছে এখন 18, দেখো কি, দুইটা গেল, দুইটা গেল, চারটা, মোট দুইটা গেল, 6টা গেল, 10টা গেল। 10টার মধ্যে এখন আমার কাছে বাকি আছে আরো 10টা বাকি আছে, ঠিক আছে না? 10টাকে জাস্ট কি করবো কি, এই 18টার মধ্যে 10টা জাস্ট আমরা কি ভাগ করতে পারি কিনা বলো তো? 18টার মধ্যে 10 জন জায়গা হবে কিনা? হবে। তাহলে আমরা জাস্ট করবো তাহলে কি, প্রথমে আগে যাবে কি এসে যাবে, তারপর যাবে পিতে যাবে, পিতে যাওয়ার পর তাও যে থাকে যে তাই সে কোথায় যাবে, ডি তে যাবে। তাহলে প্রথমে দেখো আমরা কোথায় যাবো, প্রথমে যাবে কি 2 নাম্বারে গেল, মানে প্রথম সালে গেল, দুইটা দিল। এখন আমার কাছে এখন অবশিষ্ট রয়ে গেল, তাই এরপর গেল কি, তাহলে 12টা। এই 12টার পর আমি করবো পি, আমার কাছে এখন বাকি আছে করো কয়টা, আর 8টা আছে। 8টার মধ্যে পি কয়টা নিতে পারে? 6টা। আচ্ছা, তাহলে আমার কাছে এখন বাকি আছে না? এখন বাকি আছে, তাহলে আমাকে অবশ্যই জি। ফার্দার যেতে হবে, ঠিক আছে? আমি গেলাম কোথায় এখানের মধ্যে? ডিতে। আচ্ছা, এখন এখানের মধ্যে ধরো কি আমি যখন দিলাম, মনে করো কি এই ডি তে দিবে দুইটা, ঠিক আছে? এখন এখানে একটু যে ছোট একটা জিনিস পড়লাম, সেটা হচ্ছে কি, দেখো কি আমি বলছিলাম যে কি, যে আগে যে ছোট সে আগে 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 ওকে প্যাড পড়াইতে হবে, ঠিক আছে কিনা? এটা তো আমরা পড়ছি। এখন এখানে কি জানো, আমাদের একটু জিনিস হচ্ছে কি, ওই যে আব্বাও নিতে আমরা যখন ফার্দার কোনো জায়গাতে পড়বো তখন একটু দেখাই দিবো, সেটা হচ্ছে কি, এখানের মধ্যে আমাদের যে থ্রি ডি আছে, একটু ভালো করে খেয়াল করো। থ্রি ডি আছে, এই থ্রি ডি এর শক্তি একটু বেশি, তার তুলনায় একটা ছোট আছে, সেটা কি 4s। এতটুকু বুঝছি না? দেখো, থ্রি ডি এর শক্তি একটু বেশি, 4s এর তুলনায় একটু কম হয়, মানে 4s টা একটু তার চেয়ে ছোট। তাহলে আমার কাজ কি, তাহলে কি এই দুটো ইলেকট্রন কাকে দিব, একে দিয়ে দিব, ডি। মানে 4s কে দিয়ে দিব এস। আমরা, ঠিক আছে? কেন দিচ্ছি সেটা বুঝতে পারছি, কারণ কি থ্রি ডি এর যে শক্তি আছে সেটা কি বেশি শক্তি হয়, ঠিক আছে? বেশি শক্তি হওয়ার কারণে কি আমরা ওকে দিতে পারছি না, এই জন্য আমরা কাকে দিয়ে দিব, তার ছোটটা দিয়ে দিব, ঠিক আছে? একে জি। দিয়ে দিব। সিম্পল কথা, তাহলে কি আগে ছোট বাচ্চারা, মানে ছোট হবে, ছোট তো পূর্ণ হওয়ার পরে যে বড় শক্তি স্তরে যাবে। যেহেতু তোমার যে কি আমরা এটা ফার্দার পড়বো যখন কি, যে কে বড় কে ছোট, আপাতত ততটুকু মনে রাখার দরকার নাই, তোমাদের সিম্পলি আসবে। এবং তো এখানে ওইখানের মধ্যে হচ্ছে কি আমাদের, যে যার শক্তি স্তরের মান বা যার শক্তির ক্রম ছোট সে আগে পূর্ণ হবে, শক্তি এরপরে যদি আরো রিমেইনিং থাকে তাহলে সেগুলো বড়র দিকে যাবে, ঠিক আছে? আমরা একটা ছোট একটা নিয়ে কাজ করি, তোমাকে দেখাই দিই পুরোটা। দেখো, একটা জিনিস নিয়ে মনে করো আমার কাছে একটা ছোট একটা অ্যাটম নিলাম, মনে করো কি আমার কাছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কত নাম্বার আছে, 12 নাম্বারে, ঠিক আছে? তাহলে 12টাকে জাস্ট স্প্লিট করবো, ঠিক আছে? স্প্লিট করবো, তাহলে কি প্রথমে দেখো কি, প্রথমে দুইটা যাবে। প্রথমে তাহলে কি আমার প্রথম সেলে গেল, প্রথম সেলের মধ্যে ধারণ ক্ষমতা কত, 2 দিয়ে দিলাম। আমার কাছে এখন বাকি আছে কত, 10টা। তাহলে দুইটা, এরপরে গিয়ে আমার কাছে 2 নাম্বারে গেল। 2 নাম্বারে গিয়ে প্রথম কাকে খুঁজবে, এস কে খুঁজবে। এস কে দিয়ে দিল দুইটা, তাহলে কাছে আরো রয়ে গেল, ওর কাছে আরো রয়ে গেল কয়টা, আরো 8টা। তাহলে সেটাকে আরো স্প্লিট করবে কি, 2 তে গেল, বলো পি, পি ভাই আসো, পি বলো কি আমাকে 6টা দিয়ে দাও। তারপর রয়ে গেল ওর কাছে, তাহলে কটা রয়ে গেল এর মধ্যে, আরো দুইটা রয়ে গেল। সে তাহলে দুইটা। গেলো 3-এ যাও, তাহলে এবার 3 গিয়ে করে দিয়ে দাও। প্রথম সালে যাও, প্রথম সালে এস, এস এর মধ্যে জাস্ট দুইটা দিয়ে দাও, শেষ হয়ে গেল। বুঝতে পারছি? জি। ওকে, এটা হচ্ছে তাহলে কি একটু মানে বুঝতে হবে কি, জাস্ট কি আমাকে জাস্ট স্প্লিট করবে তো আমাদের এখানের মধ্যে। প্রথম হচ্ছে কি, প্রথম 1-এ যাবে, 1 শেষ হওয়ার পর 2-এ যাবে, 2 এর মধ্যে দুইটা ভাগে ভাগ হবে, এস এবং পি তে। এবং ডি, যখন 2 শেষ হবে তখন সে ডি তে, 3-তে যাবে। 3-তে যাওয়ার পর সে প্রথম এস এ যাবে, তারপর পি তে যাবে, ঠিক আছে? ডি, এরপর ডি তে যাবে না, কারণ কি ডি তে তোমার কি শক্তি একটু বেশি, তাই জন্য এই যে ডি তে না গিয়ে সে 4 এস এ যায়, ঠিক আছে? মানে 4 নাম্বার শেয়ারে চলে যায়। ক্লিয়ার কিনা?
জি। ওকে, সো আমরা আমার টাইমিং শেষ হচ্ছে এখানে মধ্যে আমরা লেকচার 3-তে নেক্সটটা কন্টিনিউ করবো।